এই ভর্তাটা যেদিনই বানাই সেদিনই যেন একটুখানি ভাতটা বেশি লাগে। আমার বাড়িরও প্রত্যেকের একটু ভাত বেশি লাগে আর আমারও একটু ভাতটা বেশি লাগে। আর এই ভর্তাটা শুধুমাত্র গরম গরম ভাতে ভালো লাগে না, যে কোনো রকম ভাতে, ঠান্ডা ভাত, গরম ভাত, যে ভাতেই হোক ভালো লাগে। নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে বানিয়েছি চিংড়ি মাছের ভর্তা। এই চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করতে একদমই বেশি সময় লাগবে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে চিংড়ি মাছ নিইনি, চিংড়ি মাছের মাথা নিয়েছি। মাথাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি কিন্তু ওর শিরদাঁড়া, এগুলো যেগুলো দাঁড়া থাকে আর কি, সেগুলোও কিন্তু পুরোটাই নিয়ে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে ওটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে একটু 2 চামচ মতো সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এখানে একটা বড় সাইজের পেঁয়াজ দিয়েছি। আর 15 থেকে 16টা মতো এরকম রসুন কোয়া হবে, অর্থাৎ একটা পুরো রসুন আমি এটা পুরো ছাড়িয়ে দিয়েছি। আর 6খানা কাঁচা লঙ্কা দিয়েছি। ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও, যে যেমন ঝাল খাবে সে সেরকম মতো ঝাল দেবে। আমার এখানে এই কাঁচা লঙ্কাগুলোর বেশি ঝাল নেই, সেই কারণে আমি এই 6টা মতো লঙ্কা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে এগুলোকে ভালো করে একটু ভেজে নিয়েছি। একটু লাল লাল যখন হয়ে গেছে তখন এগুলোকে ভেজে এগুলোকে তুলে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তারপরে একটা প্লেটে আমি এটাকে ঢেলে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হবে। এরপরে ওই তেলে, মানে ওই তেলটাতে আমি আর বেশি তেল দেবো না, যে তেলটা রয়েছে ওই তেলেতেই চিংড়ি মাছের মাথাগুলো সব আমি ভেজে নেব। মাথাগুলোকেও একটু বেশ লাল লাল করে একটু ভালো করে একটু ভেজে নিতে হবে। মাথাগুলো না ভাজলে কিন্তু কাঁচা কাঁচা থাকবে, আর তখন কিন্তু এই ভর্তাটার টেস্ট আসবে না। তো সেই কারণে এটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে, একটু বেশ লাল লাল করে ভাজতে হবে। তবে চিংড়ি মাছে এমনিতেও তো ভাজতে মানে বেশি সময় লাগে না, আর মাথাতেও বেশি সময় লাগবে না। এই 2 থেকে 3 মিনিটের মতো একটু ফুল ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলেই এই চিংড়ি মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবে। দেখো একটুখানি নাড়তে নাড়তেই কিন্তু বেশ একটু লাল লাল মতো হয়ে গেছে। তো এর থেকে বেশি আর ভাজবো না। এবার চিংড়ি মাছের মাথাগুলোকেও এবার তুলে ওই প্লেটেই আমি নিয়ে নিচ্ছি। এখন একটু ঠান্ডা হতে দেবো, কারণ এগুলো পুরোটাই তো গরম, তো সেই কারণে একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে এটা মিক্সিতে বাটবো। তো এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপরে আমি মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি, নিয়ে তারপর এটাকে বেটে নিচ্ছি। তোমরা চাইলে এটা কিন্তু শিলেও বেটে নিতে পারো, শিলেও বাটলেও কিন্তু ভর্তা ভীষণ ভালো হয়। তবে যে কোনো ভর্তায় কিন্তু শিলে বাটলে বেশি টেস্ট আসে। আমি এখানে শিলে বাটছি না, আমি এখানে আমি মিক্সিং জারে পিষে নিচ্ছি। আর আরেকটু টেস্টের জন্য এখানে 2 চামচ মতো আমি এখানে পোস্ত দিয়েছি, আর কিছুটা ধনেপাতা দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপর এটাকে ভালো করে কিন্তু পিষে নিতে হবে। একটু জল দেওয়া যাবে না, জল দিলেই কিন্তু একদম টেস্ট নষ্ট হয়ে যাবে। তো এইটা এইরকমই টাইট করে এটাকে পিষে নিতে হবে। তো আমি দেখো পিষে নিয়েছি, পিষে নেওয়ার পর একটা বোলের মধ্যে এটাকে ঢেলে দিয়েছি। দেখো পরিমাণটা কিন্তু খুব একটা যে কম হয়েছে তা নয়, মোটামুটি কিন্তু ভালোই হয়েছে। আর এখানে ওই কড়াইটাতেই আমি সর্ষের তেল আরও 2 চামচ মতো দিয়েছি, আর হাফ চামচ মতো আমি এখানে কালো জিরে দিয়েছি, আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। আর এই 3টে রসুন কোয়া নিয়েছি। রসুন কোয়াগুলোকে একটু মানে কুচি কুচি করে কেটে নিয়েছি। নিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে একটুখানি ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে তারপরে যে বেটে রেখেছিলাম চিংড়ি মাছের মাথাটা, সেই বাটাটা পুরোটাই এখন দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে তারপরে এটাকে ভালো করে তেলের মধ্যে এটাকে ভেজে নেব। মানে যত বেশি ভালো করে ভাজা হবে তত মানে এটার টেস্টটা বাড়বে। তো সেই কারণে এটাকে ভালো করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এখন একটু দেখা যাচ্ছে একটু পাতলা পাতলা মতো আছে, কিন্তু এটা ভাজার পর মানে হয়ে যাওয়ার পর এখন অনেকটাই কিন্তু তখন একটু বেশ শক্ত হয়ে আসবে বা গুটিয়ে আসবে। আমি এর আগে সেই যখন চিংড়ি মাছ ভেজেছিলাম তখন কিন্তু নুন দিয়েছিলাম, এরপরে কিন্তু আর কোনো কিছুতেই আমি নুন দিইনি। তাই এখন স্বাদ মতো একটুখানি নুনটা দিয়ে দিলাম। তবে নুনটা কিন্তু অবশ্যই কিন্তু মানে খেয়ে দেখে নেবে যে নুনটা হয়েছে কি না, যদি লাগে তবেই দিও। এখন এটাকে আরেকবার ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। নাড়তে নাড়তে যখন বেশ একটু শুকনো হয়ে যাবে তখন এটাকে নামিয়ে নিতে হবে। তো যতক্ষণ পর্যন্ত শুকনো না হয় ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই নাড়তে হবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে, আর এখন দেখো অনেক এটার কিন্তু মোটামুটি একটু কালারটাও কিন্তু এসে যাচ্ছে। দেখো একটু একটু কালার এসে গেছে। তো এর থেকে কিন্তু বেশি আর এটাকে ভাজবো না। তো এই মোটামুটি গ্যাসটা আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পরে তারপরে এটাকে আরেকবার
একবার এরকমভাবেই একটু নেড়ে চেড়ে নিচ্ছি, কারণ কড়াইটা তো বেশ ভালোই গরম রয়েছে, তো গরম যতক্ষণ থাকে ততক্ষণ একটু নেড়ে চেড়ে এটাকে নেব। তাহলে কি হবে যে যতক্ষণ পর্যন্ত গরম থাকবে ততক্ষণ পর্যন্ত এটা নাড়ে চাড়লে তাহলে এই গরম গরমের মধ্যেও খানিকটা হয়ে যাবে। তো আমি তো এখন একটা প্লেটের মধ্যে এটাকে সার্ভ করে দিচ্ছি। আমি তো এটা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করেছি। গরম গরম ভাতের সঙ্গে খেতে যা দুর্দান্ত লাগে, যারা এই বাটাগুলো পছন্দ করে তাদের তো ভীষণই ভালো লাগবে আশা করি। তো এই রেসিপিটা তোমাদের আশা করি ভীষণই ভালো লেগেছে। তা তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছের মাথা বাটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। আবারও নতুন কোনো একটা ভিডিও নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।